তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা শিখব কিভাবে একটি অন্যের ক্যারেক্টারকে নিজের ক্যারেক্টার হিসাবে রূপান্তরিত করবেন। কারণ আপনারা অনেকেই আছেন যারা নিজের ক্যারেক্টার তৈরি করতে পারছেন না বা বুঝতে পারছেন না যে কিভাবে আমরা একটি নিজের ক্যারেক্টার তৈরি করব। তো অন্যের ক্যারেক্টারকে কিভাবে আপনারা নিজের ক্যারেক্টারে রূপান্তরিত করবেন, সেটাই কিন্তু আজকে আমরা দেখব। তো কিভাবে করব সমস্ত কিছু এই ভিডিওয় বলব। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দেবেন। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টেক্সে। তো এখানে আমি একটি ইমেজ নিয়েছি, যেখানে আমাদের কি হচ্ছে 4টি পোজের ক্যারেক্টার আছে, ঠিক আছে। তো এখানে এটা কিন্তু আমি ডাউনলোড করেছি গুগল থেকে। আপনারা যারা মানে এইভাবে আপনারা মানে যে 4টি যেই পোস্টটি আছে, এইভাবে আপনারা যদি ক্যারেক্টার মানে একটি ক্যারেক্টারে এতগুলি পোস্ট যদি না তৈরি করতে জানেন, তাহলে এইভাবে আপনারা কিন্তু মানে গুগলে গিয়ে অবশ্যই আপনারা এইভাবে যদি ডাউনলোড করেন, অনেকটা সহজে কিন্তু আপনারা রেফারেন্স নিয়ে কিন্তু 4টি পোজের কিন্তু ক্যারেক্টার আপনারা তৈরি করতে পারবেন। তো এখানে আমি শুধুমাত্র একটি ক্যারেক্টার দেখাবো, যেটি আমি তৈরি করে দেখাবো। আর কি করব, এই যে ক্যারেক্টারটি আছে তার থেকে একটু মানে আলাদাভাবে একটু মডিফাই করে আমরা কি করব, কাজগুলিকে করার চেষ্টা করব, যাতে আমাদের যে এই যে ক্যারেক্টারটি যে তৈরি করেছে সে যাতে আমাদের মানে কপিরাইট স্ট্রাইক না দিতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি করব, একটু চেঞ্জ করে তৈরি করব, তাহলে আমার একদম পুরোপুরিভাবে ক্যারেক্টারটি হয়ে যাবে। 100% গ্যারেন্টি যে আমাকে কপিরাইট দিতে পারবে না, ঠিক আছে। তো আমরা কিভাবে তৈরি করব, এখানে আমি আগে থেকেই দেখিয়ে দিই যে মানে প্রত্যেক ভিডিওয়ে আমি বলি যে আমার যে ব্রাশটি সেটি হচ্ছে ফিল ট্যাপ প্যান, সব যে ব্রাশটি সেটি সিলেক্ট আছে। এখানে যদি আমরা টুলসে যাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে বিজিআর ক্রাফট টুলটি আমার কিন্তু সিলেক্ট আছে, যেগুলি আমি মানে ব্যবহার করি সেগুলি। আর এখানে স্টক লাইনটি আমাদের 2 আছে, ঠিক আছে। তো এত কিছু দেখানোর পর আমি কি করব, এখানে যদি লেয়ারে যাই, তো এখানে আমাদের 2 নাম্বার লেয়ারটি সিলেক্ট আছে, ঠিক আছে। তো এখানে আমরা কিন্তু তৈরি করব। তো আপনি চাইলে রেফারেন্সটিকে একটু মানে হালকা লাইট করে নিতে পারেন, মানে ঝাপসা করে নিতে পারেন এই এখানে গিয়ে কিন্তু, ঠিক আছে। এখানে যদি আপনারা এটাকে মানে একটু কমান, তাহলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তো আমরা এইভাবে রাখছি, আমাদের অতটা প্রয়োজন নেই, ঠিক আছে, আমাদের এইভাবেই হয়ে যাবে। তো আমরা 2 নাম্বার লেয়ারটি সিলেক্ট করলাম, আর ব্যাকে আসবো, ঠিক আছে। এখানে আমরা কি করব, তার যে হেডটি আছে সেটা আমরা তৈরি করব, ঠিক আছে। তো আমরা কি করব, সবার প্রথমে এখানে একটি ডট নিব, ঠিক আছে। নেওয়ার পর এখান থেকে আর এখান থেকে আপনি চাইলে এই যে মানে যেই তার হেডের শেপটি সেটাও একটু চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। আমি করব না, আমি মানে এভাবেই তৈরি করব, আর একটু চেঞ্জ করে দিব, ঠিক আছে। আপনাদের দেখাবো ভিডিওর মানে মধ্যে কিভাবে আমি চেঞ্জ করছি প্রত্যেকটি জায়গায়, ঠিক আছে। হালকা চেঞ্জ করব, বেশি চেঞ্জ করব না। তো এখানে এই যে শেপটি, ঠিক আছে, এখানে তার যে চুলটি আছে তা একটু মানে অগোছালো আছে, তার যে মাথার চুলটি সেটি আমরা কি করবো, একটু মানে প্লেন ভাবে দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। সেটি তার ইচ্ছা মতন রেখেছে, আমরা আমার ইচ্ছা মতন রাখবো, ঠিক আছে। তাহলে তো আমার নিজস্ব ক্যারেক্টার হবে, নাহলে তো হবে না, না। তো আমার মনের মধ্যে যেটি চলবে সেটি আমাদের মানে একটি ক্যারেক্টার হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো আমরা কি করব, আমার মতো করে ক্যারেক্টারটিকে তৈরি করব, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এভাবে কিন্তু আমাদের যে চুলটি আছে তার যে সেটি আমরা দেখাবো। আপনি চাইলে আলাদা লেয়ারেও রাখতে পারেন তার চুলটি, ঠিক আছে। তো আমি এখানে রাখছি, কোনো সমস্যা নেই এতে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব, তার কানটিও তৈরি করে নেবো এভাবে, ঠিক আছে। সবকিছু সেম থাকবে, একটু আমরা চেঞ্জ করব, ঠিক আছে। তার যে চুলটি সেটি অগোছালো আছে, আমরা একটু মানে প্লেন স্মুথ ভাবে দেখানোর চেষ্টা করব, মানে তার চুলটি একদম গুছালো আছে, ঠিক আছে। এখানে আমরা একটু মানে এভাবে দেখাই, দেখানোর পর এদিকে মানে একটু মানে রেফারেন্সটা যদি আপনারা একটু মানে মানে রেশিওটি কমিয়ে দেন, সেক্ষেত্রে আপনারা মানে আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আমাদের কথায় কথায় স্টক লাইনগুলি পড়ছে, ঠিক আছে। তো আমরা এইভাবে কাজগুলি করে নেব, কোনো সমস্যা নেই এতে, ঠিক আছে। এখানে আমরা রাইটে ক্লিক করব, ঠিক আছে। তো আমাদের কিন্তু হেডের শেপটি চলে এসেছে। এখানে যদি আমরা এই তার যে ইয়ারটি মানে কানটিতে যাই, সেক্ষেত্রে এখানে একটু মানে হয়নি, তো আমরা এটাকেও ঠিকভাবে অ্যাডজাস্ট করে এখানে আমরা দেখিয়ে দেবো। আপনি চাইলে এই স্টক লাইনটি যেটি আমি রাখছি কালো কালারের, সেটি আপনি চাইলে বডির কালারেও রাখতে পারেন, তাহলে আপনার কি হয় যে স্টক লাইনটা বোঝা যায় না, ঠিক আছে। চাইলে আপনারা অন্য ভিন্ন কালারও করতে পারেন, ঠিক আছে। তো আমি কালো কালারে রাখছি, কোনো সমস্যা নেই এতে, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই যে মানে যেই হেডটি সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমরা যদি তার যে চোখটি সেটিও আমরা তৈরি করে নেব, কারণ আমরা এখানে যদি আই বিল্ডিং করি সেক্ষেত্রে কিন্তু আমাদের
মানে সমস্যা দিবে না। তো আমরা এখানে কি করব একটি মানে কি বলে এই যে শেপটি মানে আমাদের সার্কেলটি সেটা আমরা নিতে পারি। ঠিক আছে? এখান থেকে যেহেতু গোল চোখ আছে সেক্ষেত্রে আমরা এখানেও গোল দিব। কোনো সমস্যা হবে না এতে। ঠিক আছে? তো আমরা এইভাবেই দেখালাম এইভাবেই। ঠিক আছে? তো এটা দেওয়ার পর আমরা কি করব এখানে আমরা চাইলে তার কিন্তু নোজ টিউব তৈরি করে নিতে পারি। ঠিক আছে? তো আমরা নোজ টিউব তৈরি করে নেব। সেম সেম ভাবেই থাকবে। ঠিক আছে? তো আমরা বিজয় ক্রাফট টুলটিকে সিলেক্ট করি এখান থেকে। করার পর আমরা এখান থেকে একটি ডট নিয়ে এইভাবে, ঠিক আছে? এইভাবে একটু দেখালাম। একটু নোজটা চেঞ্জ করে দিই। ঠিক আছে? এইভাবেই আমরা দেখালাম। ঠিক আছে? নোজটা হালকা একটু চেঞ্জ। তো এখানে আমরা এভাবে দেখিয়ে দিলাম। ঠিক আছে? একটু চেঞ্জ হয়ে গেল যদি আপনাদের একটু দেখিয়ে দিই। এটা দেখছেন এভাবে কিন্তু আমাদের শেপটি চলে আসছে। দেখছেন আমি কিন্তু চুলটি এবড়ো-খেবড়ো ভাবে রাখিনি। আর এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারটি এবড়ো-খেবড়ো ভাবে চুলটি আছে মানে অগুছালো টাইপের আছে। তো মানে একটু চেঞ্জ করে দিলাম। ঠিক আছে? যাতে তার মতো যাতে না লাগে। ঠিক আছে? আপনারা যারা মানে এভাবে শেপ দিতে পারেন না ক্যারেক্টারটিকে, ঠিক আছে? তারা কিন্তু এই রেফারেন্স গুলি নিয়ে খুব সহজে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কিন্তু নিজের মতো করে ক্যারেক্টারটিকে আপনার মতো করে তৈরি করে নিতে পারেন। ঠিক আছে? তো এখানে আমরা এতটুকু দিলাম। এবার লেয়ারে যাব। যাওয়ার পর আমরা প্লাস চিহ্নতে ক্লিক করে এখানে কিন্তু আমরা আরেকটি মানে লেয়ার নিয়ে নেব। ঠিক আছে? একটু ভিডিওটি লম্বা হবে। আপনারা কিন্তু ধ্যান মতো করে দেখবেন। যা একদম কোথাও মিস করবেন না। নাহলে কিন্তু অনেক কিছু আপনারা মানে বুঝতে পারবেন না। ঠিক আছে? তো আপনারা একটু মানে ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। ঠিক আছে? তো এখানে আমরা কি করব এইভাবেই যে তার যে গলাটি হবে সেটিও আমরা এইভাবেই কিন্তু তৈরি করে নেব। আপনি চাইলে এক্সট্রা ভাবেও কিন্তু তৈরি করতে পারেন। ঠিক আছে? তো আমি মানে লেয়ার কম ব্যবহার করি মানে যতটা কম লেয়ার ব্যবহার করা যায় ততটা আমাকে মনে হয় বেটার। সেক্ষেত্রে আমি কিন্তু অতগুলি বডি পার্ট মানে ডিটেইলস এ মানে আঁকতে যাই না। ঠিক আছে? যেখানে মানে দরকার সেখানে আমি আঁকি। এছাড়া আমি কিন্তু অযথা কোথাও আঁকতে যাই না। ঠিক আছে? তো এখানে যদি তার যে জামাটি আছে সেটি আমরা এভাবেই কিন্তু তৈরি করব। এখানে যদি এভাবে আমরা দেখাবো। ঠিক আছে? এখানে দাঁড়ান এখানে আমরা একটু এভাবে দেখালাম। এখানে রাইট এ ক্লিক করব। ঠিক আছে? এখান থেকে আমরা কি করব নিচে আসবো। ঠিক আছে? তো এখানে আমরা একটি ডট নিব। নেওয়ার পর আমরা একটু নিচের দিকে আসি। এখানে একটি ডট নিব আর এখানে একটি ডট নিব। ঠিক আছে? এটাকে আমরা ঠিকমতো অ্যাডজাস্ট করব। করার পর একটু দেখে নেব। ঠিক আছে? তো এখানে রাইট এ ক্লিক করে দেব। এখান থেকে আমরা কি করব আরেকটি ডট নিব এভাবে। ঠিক আছে? নেওয়ার পর আমরা এখানে একটি ডট নিব আর আমরা একটু এখানে ডট নিব। ঠিক আছে? একটি। তাহলে এটাকে আমরা অ্যাডজাস্ট করি ঠিকভাবে। এটাও আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করি এভাবেই। ঠিক আছে? আপনি চাইলে এটাকে আগের থেকে আপনার ডিলিট করে এখানে আপনি একটি ডট নিতে পারেন। ঠিক আছে? হালকা একটু কার্ভ করার জন্য। ঠিক আছে? এখানে হালকা একটু কার্ভ হওয়ার পর এখানে রাইট এ ক্লিক করতে পারেন। তারপরে এখান থেকে একটি ডট নিয়ে এটাকে অ্যাডজাস্ট করবেন ঠিকভাবে। অ্যাডজাস্ট করার পর আপনারা নিচের দিকে নিয়ে আসবেন। ঠিক আছে? তাহলে অনেকটা বেটার ভাবে কিন্তু আপনারা মানে এই যে শেপটি সেটি তৈরি করতে পারেন। নাহলে আপনি চাইলে এখানে একটি ডট নিয়ে এখানে আপনারা কিন্তু কাজগুলি করতে পারেন খুব সহজে। ঠিক আছে? এখানে আমরা যদি রাইট এ ক্লিক করি এখানে, তো এখানে ছেড়ে দেওয়ার পর আমরা কি করব এই যে তার যে নিচের অংশটি সেটাও আমরা তৈরি করব এইভাবে। ঠিক আছে? এইভাবে একটি ৪ টি ডট দিলাম। দেওয়ার পর এখানে আমরা কি করব ঠিক জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এটাকে একটু হালকা নিচে করব। আর এদিকে যদি দেখি আমরা এটাকেও হালকা একটু নিচে করব। ঠিক আছে? এবার যদি আমরা একটু দেখে নিই এদিকে, তো এটাও হালকা একটু নিচে করব এদিকে। ঠিক আছে? একদম পারফেক্ট আছে। এখানে রাইট এ ক্লিক করে দিব। দেখছেন আমাদের কিন্তু জামাটিও তৈরি হয়ে গেল। ঠিক আছে? এখানে আমরা কি চেঞ্জ করলাম? এখানে কিন্তু কিচ্ছু চেঞ্জ করলাম না। ঠিক আছে? এখানে আপনি চাইলে এখানে হালকা একটু চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? এখানে আমরা এভাবে দেখালাম। ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করব। এখানে আপনি চাইলে অন্য কিছু তার শার্টের যে বোতামগুলি আছে সেগুলি আপনারা এড করতে পারেন। তো আমরা এভাবে ছেড়ে দিচ্ছি আর কিচ্ছু করছি না। ঠিক আছে? এখানে এরপর আমরা কি করব লেয়ারে যাব। যাওয়ার পর এখানে আরেকটি লেয়ার নিব। নেওয়ার পর আমরা তার যে হাতগুলি আছে সেগুলি আমরা তৈরি করব। ঠিক আছে? এখান থেকে একটি হাত দেখাবো। ঠিক আছে? পরবর্তী হাতটি কিন্তু আপনারা যেভাবে তৈরি করি সেভাবেই আপনারা কিন্তু তৈরি করে নিবেন। ঠিক আছে? তো এখানে আমরা কি করব এই হাতটিকে সিলেক্ট করে এভাবে আমরা এখানে রাইট এ ক্লিক করব। ঠিক আছে? এখানে একটি ডট নিব, এখানে একটি ডট নিব। আর এটাকে ছেড়ে দেব। রাইট এ ক্লিক করব। এখানে একটি ডট, এখানে একটি ডট, এখানে একটি ডট। ঠিক আছে? এখানে আমরা এটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করব। আর এটাকে রাইট এ ক্লিক করব। তো এখানে একটু গ্যাপ রয়ে গেল আমাদের। এটাও আমরা ফিল করে দেব এভাবে। আর রাইট এ ক্লিক করব। ঠিক আছে? করার পর আমরা কি করব এই যে নিচে যেই তার যে হাতটি আছে সেটিও আমরা এক্সট্রা একটু বাড়িয়ে দিয়ে তৈরি করার চেষ্টা করব যাতে আমাদের যখন অ্যানিমেশন দিই সেক্ষেত্রে আমাদের যাতে সমস্যা না হয় সেই ক্ষেত্রে। ঠিক আছে? তো এইভাবে আমরা এখানে কিন্তু তৈরি করে নেব। ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করব। করার পর আমরা এখানে একটি গোল সার্কেল ব্যবহার করব। ঠিক আছে? আপনারা যদি দেখাই এই যে আমাদের মানে আগের যে যতগুলি আমরা বডি পার্ট তৈরি করলাম সেগুলিকে হাইড করলাম। ঠিক আছে? তাহলে আপনারা যে হ্যান্ডটি সেটা কিন্তু অনেকটাই বেটার ভাবে আপনারা বুঝতে পারবেন সেক্ষেত্রে। ঠিক আছে? তো এখানে আমরা একটি গোল সার্কেল নিব। সেক্ষেত্রে আমরা এই অংশটিকে গোল সার্কেলটিকে সিলেক্ট করে এখানে আমরা একটি সার্কেল ড্র করে নিলাম। ঠিক আছে? এখানে আমরা পেন টুলে যাব। যাওয়ার পর লেসো টুলটিকে সিলেক্ট করে এভাবে আমরা এটাকে সিলেক্ট করব। ঠিক আছে? করার পর আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে? এখানে নিয়ে আসার পর এটাকে একটু বাড়িয়ে দিব।
দেওয়ার পর ঠিক মতো করে কিন্তু আমরা এটাকে অ্যাডজাস্ট করবো। আপনাদের আগেও দেখিয়েছি, ঠিক আছে? তো এভাবে আপনারা কিন্তু করবেন, ঠিক আছে? এখানে আমরা ঠিকমতো অ্যাডজাস্ট করলাম। এটাকে হালকা একটু এদিকে এটাকে রাইটে ক্লিক করব, করার পর এটাকে ছেড়ে দিব। আর এখানে আমরা যে আমাদের রেজারটি আছে সেটি আমরা ব্যবহার করব এখানে, ঠিক আছে? এটাকে মানে কমিয়ে দিয়ে এটাকে আমরা ইরেজ করব, ঠিক আছে? এভাবে এটাকেও আমরা এভাবে ইরেজ করব, ঠিক আছে? দাঁড়ান, একটু বেশি হয়ে গেল, তো এটা আনডু করি। এবার ঠিক আছে, ঠিক আছে? এইভাবে আপনারা কিন্তু করবেন, ঠিক আছে? এখানে করার পর আমরা কি করব, আরেকটি লেয়ার নেব, ঠিক আছে? এখানে লেয়ার নেওয়ার পর আমরা এবার রেজারটিকে পেন টুলে সিলেক্ট করব এখান থেকে, ঠিক আছে? করার পর আমরা এখানে টুলসে যাব, তো আমরা বিজিআর ক্রাফট টুলটিকে সিলেক্ট করব এখান থেকে। করার পর এখানে একটি ডট নিব, নেওয়ার পর আমরা এর নিচে একটি ডট নিব, ঠিক আছে? একটু এদিকে দেখি, এতটুকু আমরা নিয়ে নিলাম। আর এখানে দেখবো অ্যাডজাস্ট হয়েছে কিনা ভালোভাবে, তো আমরা একটু অ্যাডজাস্ট করবো এভাবে, ঠিক আছে? একটু অ্যাডজাস্ট করে করে আপনারা কাজগুলি করবেন। এখানে রাইটে ক্লিক করবো, করার পর আমরা এখানে একটি ডট নিব, ঠিক আছে? এখানে একটি ডট নিব, এখানে একটি ডট নিব, ঠিক আছে? এখানে আমরা এইভাবে রাখবো এখানে, ঠিক আছে? আর এটাকেও আমরা ঠিক মতো ভাবে কিন্তু অ্যাডজাস্ট করবো এখানে, ঠিক আছে? অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের, তো এখানে রাইটে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে আমরা একটি সার্কেল ব্যবহার করব, ঠিক আছে? এখানে যদি সার্কেলটিকে আমরা সিলেক্ট করি এখানে, তো এখানে আমরা এই সার্কেলটিকে সিলেক্ট করবো। এখানে পেন টুলে গিয়ে ল্যাসো টুলটি অ্যাক্টিভ করবো, মানে সেম প্রসেস, ঠিক আছে? এখানে আমরা এনে এটাকে অ্যাডজাস্ট করব, ঠিক আছে? একটু ছোট বড় করে আমরা কি করব, অ্যাডজাস্ট করে দেব, ঠিক আছে? আর একটু বড় করি, তাহলে আর বেটার লাগবে আমাদের, ঠিক আছে? তো এখানে রাইটে ক্লিক করবো, আর আমরা ল্যাসো টুলটিকে হাঁটিয়ে এখানে রেজারটিকে সিলেক্ট করব, ঠিক আছে? এখানে করার পর আমরা এক্সট্রা বডি পার্টগুলি এখান থেকে রিমুভ করে দেব, ঠিক আছে? তো এইভাবে আমরা মিশিয়ে দিব, ঠিক আছে? আর একটু এখানে আছে, তো আমরা এইভাবে মিশিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে ছেড়ে দেবো। এরপর আমরা কি করবো, আরেকটি লেয়ার নিব, যেখানে আমরা কি করবো, এই ফিঙ্গারটিকে রাখবো, ঠিক আছে? তো এখানে আমরা রেজারটিকে সিলেক্ট করি পেন টুলে, আর এখানে আমরা ব্রাশটিকে চেঞ্জ করি বিজয় কাপে, ঠিক আছে? করার পর এখানে যে এরকম আমাদের ফিঙ্গারটি আছে সেইভাবে আমরা একটু তৈরি করার চেষ্টা করবো, ঠিক আছে? কোনো চেঞ্জ নেই, শুধু তার যে হেডটি সেটা একটু চেঞ্জ করলাম, আর তার যে বডি যে জামাটি সেটি আমরা একটু কলারটিকে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? আর কিচ্ছু কিন্তু চেঞ্জ করলাম না। তো এতটুকু আপনারা চেঞ্জ করলে কিন্তু হয়ে যাবে। তো এটা করার পর আমরা কি করব, এখানে একটু আসবো, এখানে একটি ডট দিব। দেওয়ার পর আমরা কি করব, ভালোভাবে একটু ফিঙ্গারটিকে তৈরি করে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এখানে যদি আরেকটি ডট দিয়ে এভাবে আমরা তৈরি করি, দাঁড়ান এটাকে অ্যাডজাস্ট করলাম এভাবে। করার পর একটু এদিকে করব। দেওয়ার পর আমরা একটি ডট নিব, দাঁড়ান আন্ডু করি। আন্ডু করার পর এভাবে আমরা, ঠিক আছে? চাইলে আপনি এভাবেও রাখতে পারেন, তো আমরা এইভাবে ডাইরেক্ট রাখছি, ঠিক আছে? এখানে আমরা দেখাবো, ঠিক আছে? এখানে তার ফিঙ্গারটি আছে যেহেতু, আমরা এভাবেই দেখাবো, ঠিক আছে? একটু এদিকে করি আর রাইটে ক্লিক করি, ঠিক আছে? এই যে এক্সট্রা আমাদের ফিঙ্গারগুলি এদিকে আছে যেগুলি, সেগুলি আমরা এভাবেই দেখাবো, আর রাইটে ক্লিক করব, আর একটু করে আমরা দেখিয়ে দেবো, ঠিক আছে? হালকা করে এভাবে, ঠিক আছে? হালকা করে এভাবে আপনারা দেখিয়ে দিবেন, ঠিক আছে? এগুলি দূরে থাকে, অতটা ডিটেইলসে আঁকতে হবে না আপনাদের, ঠিক আছে? এইভাবে আপনারা দেখিয়ে দিলেন, আর কিচ্ছু কিন্তু এখানে করতে হবে না, ঠিক আছে? এরপর আপনারা কি করবেন, এখানে আমাদের কিন্তু পরের যেই হাতটি আছে সেটিও আমরা এভাবেই তৈরি করব। তো এটা আমরা তৈরি করে নিই, তাহলে আপনাদের আরো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো যেভাবে আমি এই হাতটি তৈরি করলাম সেইভাবেই কিন্তু আপনারা এই হাতটিও আপনারা কিন্তু তৈরি করবেন, ঠিক আছে? তো আমরা তৈরি করে আসি। তো আমরা এই ক্যারেক্টারটিকে, মানে যে হাতটি ছিল সেটিও আমরা কিন্তু পরবর্তী হাতটিও তৈরি করে নিয়েছি। তো কিভাবে তৈরি করেছি, যেভাবে আমরা এই ১ম হাতটি তৈরি করে দেখালাম আপনাদের, সেভাবেই কিন্তু তৈরি করেছি। আর যদি আমরা এখানে ইমেজটিকে যদি হাইড করি, সেক্ষেত্রে কিভাবে হয়েছে আমাদের ক্যারেক্টারটি। তো এরকম কিছুটা আমাদের কিন্তু ক্যারেক্টারটি তৈরি হয়েছে। এটাকে যখন কালার করব আরো কিন্তু বেটার লাগবে দেখতে, ঠিক আছে? তো আমরা কি করব, এখানে ইমেজটিকে অন করি, আর আমরা কি করব, তার যে পা গুলি আছে সেগুলি আমরা এভাবেই তৈরি করব। কোনো কিছু চেঞ্জ করব না। ওইভাবে কিন্তু তৈরি করব। আর একটু চেঞ্জ করব, যেটি আপনাদের বলে দিব কিভাবে আমরা চেঞ্জ করব। ঠিক আছে? তো এখানে আমরা কি করব, লেয়ারে যাব। যাওয়ার পর আমরা একটু স্ক্রল করব। এখান থেকে ১ নাম্বার ইমেজটিকে মানে লেয়ারটিকে সিলেক্ট করে এখানে একটি আমরা প্লাস চিহ্নতে ক্লিক করে একটি লেয়ার নিব এক্সট্রা। ঠিক আছে? নেয়ার পর আমরা কি করব, এখানে আমরা ব্রাশটি যেটি আছে সেটি, আর এখানে আমাদের টুলটি ভিজিআর কার্ভ টুলটি সিলেক্ট আছে। তো আমরা তার যে পেনটি সেটি আমরা তৈরি করব। ঠিক আছে? কিভাবে আমরা পেনটি তৈরি করব, তার যে প্যান্টটি সেটি আমরা এইভাবেই তৈরি করব। ঠিক আছে? কোনো কিছু কিন্তু চেঞ্জ করব না আমরা। ঠিক আছে? তো এখানে আমরা রাইট এ ক্লিক করব, আর কিচ্ছু করব না এখানে। আর এখানে যদি আমরা যাই, তো এখান থেকে আরেকটি দাগ নিব। ঠিক আছে? নেয়ার পর আমরা যেখানে এই দাগটি রেখেছি সেইখানেই কিন্তু আমরা এই দাগটিকে রেখে এখানে ছেড়ে দেব। ঠিক আছে? তো এখানে আমরা যে দাগটি রাখলাম এখানে আমরা সেম সেই দাগটি রেখে এখানে আমরা ছেড়ে দেব, আর রাইট এ ক্লিক করব। ঠিক আছে? এখানে যেই জয়েন্টটি আছে সেই জয়েন্টটি আমরা এভাবেই দেখাতে পারি, নাহলে এখানে একটু গোল সার্কেল ব্যবহার করতে পারি। কারণ গোল সার্কেলটি ব্যবহার করলে কি হয়,
যখন ধরুন আমরা এই ক্যারেক্টারটিকে বসাবো সেক্ষেত্রে কিন্তু মানে ভালোভাবে কিন্তু বসে সেক্ষেত্রে, ঠিক আছে? তো আমরা এভাবেই শর্টকাটে আপনাদের শুধু দেখাচ্ছি, ঠিক আছে? যদি আমাদের প্রয়োজন অবশ্যই পরে তৈরি করে নেব। তো এখানে আমরা একটি সার্কেল নেব, ঠিক আছে? যাতে আমাদের জয়েন্টে কিন্তু সার্কেল প্রয়োজন। তাহলে কিন্তু আমরা কি করি? যখন মানে অ্যানিমেশন দিই সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটার ভাবে অ্যানিমেশন দেয়া যায়। সেইজন্য, ঠিক আছে? তো আমরা এইভাবে কিন্তু সার্কেল নিতে পারি, ঠিক আছে? তো এইভাবে আমরা তৈরি করব। ঠিক আছে? এখানে আমরা একটু অ্যাডজাস্ট করে এখানে রাইট এ ক্লিক করব আর এটাকে ছেড়ে দেব। এখানে আমাদের রেজারটিকে সিলেক্ট করব। ঠিক আছে? এখান থেকে সিলেক্ট করার পর এক্সট্রা যে বডি পার্ট গুলি আছে আমরা একটু বড় করি। তো এই এক্সট্রা বডি পার্ট গুলি আমরা মানে স্টক লাইন গুলি সেগুলি আমরা এখান থেকে রিমুভ করে দিব। ঠিক আছে? এইরকম করে। ঠিক আছে? দেওয়ার পর এটাকে আমরা ছেড়ে দেব। ঠিক আছে? আর যে নিচের অংশটি যেটি আছে আমাদের পাশ সেইজন্য আরেকটি লেয়ার নিব। নেওয়ার পর আমরা এখানে পেন টুলটিকে সিলেক্ট করব। এখানে বেজিয়ার কার্ভ টুলটি সিলেক্ট করব এভাবে। করার পর এখান থেকে ব্যাকে আসার পর এখান থেকে একটি ডট নিব, এখান থেকে একটি ডট নিব। ঠিক আছে? তো এখানে আনডু করি তাহলে আমাদের ভালো হবে। যেহেতু নড়ে গেছিল এখান থেকে। তো আমরা এখানে একটি ডট নেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করলাম স্টক লাইনের সাথে। ঠিক আছে? আর এখানে আমরা অ্যাডজাস্ট করব। ঠিক আছে? এখানে। এখানে রাইট এ ক্লিক করব আর এখান থেকে আরেকটি ডট নিব এইভাবে। ঠিক আছে? আর এখানে আমরা সিলেক্ট করব এখানে। ঠিক আছে? রাইট এ ক্লিক করব এখান থেকে একটি ডট নিয়ে এইভাবে আমরা দেখাবো। ঠিক আছে? এখানে একটি দাগ আছে। ঠিক আছে? এখানে কিন্তু একটি দাগ আছে। তো আমরা দাগটা দিব না। এভাবেই রাখবো। ঠিক আছে? তো সেম যদি আমরা তৈরি করি তাহলে তো ওইভাবেই ক্যারেক্টারটি হয়ে গেল। সেক্ষেত্রে আমরা কিন্তু দাগটা দিব না। এভাবে তৈরি করব। আরেকটি লেয়ার নিব। ঠিক আছে? এখানে লেয়ারটি নেওয়ার পর আমরা তার যে জুতাটি আছে সেটা আমরা তৈরি করব এভাবে। ঠিক আছে? সেম ভাবে কিন্তু তার জুতাটিও তৈরি করব। কিচ্ছু কিন্তু চেঞ্জ করব না। ঠিক আছে? এভাবেই তৈরি করব। ঠিক আছে? এখানে এখানে এভাবেই তৈরি করব। এখানেও যদি আমরা এদিকে দিই, দাঁড়ান এটাকে এদিকে করি। আর এখানে একটি ডট দিয়ে আমরা কি করব এটাকেও দাঁড়ান এটাকে একটু ভাঁজ হয়ে যাচ্ছে আমাদের ডট গুলি। ঠিক আছে? মানে স্ট্রোক লাইন গুলি। তো এভাবে আমরা একটু দেখাবো। ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করব। করার পর এখান থেকে একটি ডট নিব। নেওয়ার পর এখানে একটি ডট, এখানে একটি ডট। ঠিক আছে? এটাকে আমরা কার্ভ করব হালকা একটু। করার পর এটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে এটাকে ছেড়ে দেব। ঠিক আছে? রাইট এ ক্লিক করে। ঠিক আছে? আর কিচ্ছু করব না। এখানে আমরা একটি ডট নিয়ে এভাবে দেখাতে পারি। আর এটাকে একটু মোটা করে দিই। তাহলে একটু বেটার হবে। দাঁড়ান অনেকটাই মোটা হয়ে গেল। তো আমরা একটু হালকা একটু মোটা করি এভাবে। ঠিক আছে? এখানে রাইট এ ক্লিক করব। আর কিচ্ছু কিন্তু করব না এখানে। আ এভাবেই দেখালাম। ঠিক আছে? তো যেহেতু এটা জুতার নিচেরটা সেক্ষেত্রে আমরা এভাবেই দেখাতে পারি। আর এখানে আমরা এই কালারটি মানে লাগাতে পারি। ঠিক আছে? একটু স্ট্রোক লাইনটিকে আমরা কি করব ছোট করব। ঠিক আছে? হালকা একটু ছোট করলাম। এভাবে আমরা দেখালাম। ঠিক আছে? এখানে এটাই কিন্তু আমরা চেঞ্জ করলাম। আর কিচ্ছু কিন্তু চেঞ্জ করলাম না। ঠিক আছে? তো এভাবে কিন্তু আমরা পরবর্তী পার্টিও তৈরি করে নেব। ঠিক আছে? এটা আমরা তৈরি করে আসি তারপরে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে? তো আমাদের কিন্তু পুরো বডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তৈরি করা। তো আপনাদের যদি দেখাই ইমেজটি যদি আমরা হাইড করি এখান থেকে তাহলে আপনারা দেখতে পারবেন কিছুটা কিন্তু আমাদের এইরকম কিন্তু ক্যারেক্টারটি তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তো এটাকে আমরা কি করব কালার। তো কালার আপনাদের দেখিয়েছি আপনারা কিভাবে কালার করবেন। ঠিক আছে? তো আমরা এটাকে কালার করে আসি। ঠিক আছে? কিভাবে কালারটি করব সম্পূর্ণ কিছু বলবো এখানে। তো একটু আমরা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তো এখানে আমরা যদি লেয়ারে যাই তো আমরা কি করব একটু মানে লেয়ার গুলিকে হাইড করি। ঠিক আছে? প্রত্যেকটি লেয়ার আমরা আগে হাইড করব। ঠিক আছে? আপনাদের দেখিয়েছি অনেক কবার কালার করিও যে আমরা সবার ১ম এ কিন্তু প্রত্যেকটি লেয়ার হাইড করি। তারপরে কিন্তু আমরা কিন্তু কালার গুলি ফিল করি। ঠিক আছে? তো আমরা কি করব এখানে ২ নাম্বার থেকে শুরু করব। ঠিক আছে? এখানে লেয়ারটিকে সিলেক্ট করি ২ নাম্বার লেয়ারটিকে। তো এটা কিন্তু আমাদের যে প্যানের অংশটি সেটি এখানে কিন্তু আছে। ঠিক আছে? তো আমরা এখানে কালারে যাব। যাওয়ার পর আমরা কি করব এখানে ধরুন আমরা যেহেতু জিন্স প্যান্ট এখানে আমরা কি করব একটু মানে নীল কালারটিকে সিলেক্ট করে এখানে বাকেট টুলটিকে সিলেক্ট করে এভাবে ফিল করে দিব। ঠিক আছে? আর কিচ্ছু কিন্তু এখানে করব না। এরপর আমরা যাব ৩ নাম্বার লেয়ারে এখানে লেয়ারটিকে অন করি আমরা। এখানে কিন্তু আমাদের কিন্তু আরেকটি কাজ বাকি আছে যেটি হচ্ছে আমাদের এই যে আমাদের এখানে কিন্তু ধরুন এখানে কিন্তু আমরা এই যে পেনের এই কালারটি করতে হবে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু একটু জয়েন করতে হবে। ঠিক আছে? যাতে আমাদের কালারটি বার হয়ে না যায়। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে জয়েন করে এখানে ফিল করে দেব। ঠিক আছে? এরপর আমরা কি করব ৩ নাম্বার লেয়ারটিকে হাইড করব। ঠিক আছে? এখান থেকে করার পর আমরা ৪ নাম্বার লেয়ারটিকে অন করব। আর এখানেও কিন্তু এই অংশটি আছে পেনের তো এইটা আমরা কালার করব। আর এখানে কিন্তু আমাদের যে জুতাটি আছে সেটার আমরা একটু মানে কালার করব। তো এখানে লাল জুতা ছিল আমি চাইলে লাল জুতাও দিতে পারি বা সাদা জুতাও দিতে পারি। সেক্ষেত্রে আমরা মানে করতে পারি। তো আমরা একটু চেঞ্জ করে দিই। তো আমরা ধরুন এখানে হ্যাঁ, আমরা এই জুতা দাঁড়ান আমরা লাল জুতাটি লালই কালার করি। ঠিক আছে? তাহলে অনেকটাই বেটার লাগবে। তো এই কালারটি করলাম। করার পর তার যে স্কিনের যে যে চামড়ার যে কালারটি হয় তার, ঠিক আছে? আমাদের ক্যারেক্টারটি কিভাবে কি কালারে রাখবেন সেটি আমরা এখানে যদি মানে সিলেক্ট করি, তো এই কালারটি আমরা সিলেক্ট করব। তো এই পায়ে আমরা এটাই দিয়ে দিলাম। ঠিক আছে?
দেওয়ার পর আমরা কি করব, এখানে এটাকে হাইড করব আর 5 নাম্বার লেয়ারটিকে অন করব। ঠিক আছে? এখানে দেখুন, এখানে কিন্তু এই যে তার জিন্স প্যান্টের সেটি কিন্তু এখানে আছে। তো আমরা 4 নাম্বার লেয়ারটিকে অন করি। করার পর আমরা এখান থেকে কালারটিকে পিক করব। ঠিক আছে? এইভাবে টাচ করব, পিক হয়ে গেল। ঠিক আছে? এখান থেকে আমরা 4 নাম্বার লেয়ারটিকে হাইড করব। 5 নাম্বার লেয়ারটি আমাদের অন আছে এখানে। তো এখান থেকে একটি ডট নিব, এখান থেকে একটি ডট নিব। এখানে আমরা একটু জয়েন করব। ঠিক আছে? এখানে জয়েন করব। তো এখানে আমরা এভাবে একটি মানে ডট নিয়ে এখানে জয়েন করে দিলাম। এখানে আমরা পেন টুলে যাব। দাঁড়ান, আনডু করি। পেন টুলে যাওয়ার পর এখানে বাকেট টুলে এখানে ফিল করে দেব পুরো কালারটিকে। ঠিক আছে? দেওয়ার পর আমরা এটাকে 5 নাম্বার লেয়ারটিকে হাইড করব। এখানে আমরা 6 নাম্বার লেয়ারটিকে অন করব। করার পর এখানে কিন্তু তার যে সেম জুতাটি, ঠিক আছে? আমরা এখানে যদি জুতাটিতে যাই, কারণ এখানে আমরা 4 নাম্বার লেয়ারটিকে অন করি। এখানে কিন্তু জুতার কালারটি আছে। এখান থেকে আমরা খুব সহজে পিক করতে পারি। ঠিক আছে? লাল কালারটিকে আমরা পিক করে নিলাম আর বাকেট টুল দিয়ে ফিল করে দিলাম। ঠিক আছে? এরপর আমরা কি করব, তার যে পায়ের যে কালারটি আছে সেটাকে আমরা পিক করব এভাবে। করার পর বাকেট টুলটিকে সিলেক্ট করে এখানে ফিল করে দেব। ঠিক আছে? আমাদের ফিল হয়ে গেল। এরপর 7 নাম্বার লেয়ারে যাব, এটাকে অন করব। করার পর এখানে কি আছে আমাদের, দাঁড়ান, এই যে আমাদের এই দাঁড়ান, এখানে 4 নাম্বার লেয়ারটি অন আছে, এটাকে হাইড করি। 7 নাম্বার লেয়ারে আমাদের আছে তার যে জামার অংশটি। ঠিক আছে? তো আমরা জামার কালারটি কি করতে পারি এখানে, তো এখানে আমরা জামার কালারটি করব, ধরুন আমরা নীল কালার যেহেতু, তো আমরা এখানে হলুদ কালার করে দিই। ঠিক আছে? তাহলে অনেকটা বেটার লাগবে। তো আমরা হলুদ কালারটি করে দিলাম এখানে। আপনার ইচ্ছা মতো আপনারা যেটি মানে যেরকম ভাবে আপনারা ক্যারেক্টারটি তৈরি করতে চান সেইভাবেই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। ঠিক আছে? তো জয়েন করে দিলাম আমরা। তো এখানে আমরা কি করব, পেন টুলে যাব। ঠিক আছে? পেন টুলে যাওয়ার পর বাকেট টুলে আবার এখানে ফিল করে দেব হলুদ কালারটি। দেখছেন ফিল হয়ে গেল। এরপর যদি আমরা এই যে হাতের যে কালারটি সেটা আমরা যদি করতে যাই, তো এখানে আমরা জুতার কালারটি কি করেছিলাম সেই কালারটি আমরা কিন্তু এখানে ফিল করতে পারি। ঠিক আছে? তো আমরা এখানে যদি জুতার কালার থেকে যদি আমরা এই কালারটিকে পিক করি, তার যে শরীরের কালারটি মানে চামড়ার যে কালারটি এইভাবে আমরা পিক করব। করার পরে এখানে আমরা কি করব, বাকেট টুল ফিল করে এখানে ফিল করে দিব। ঠিক আছে? তো অনেকটা সহজে কিন্তু আমরা কি করতে পারছি, কালার গুলি করতে পারছি। তো এখানে 7 নাম্বার লেয়ারটি সিলেক্ট আছে, যেহেতু আমরা এখন 7 নাম্বার লেয়ারটিকে হাইড করে 8 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব। করার পর এখানে আমাদের যে হাতের কালারটি আছে সেটাকে আমরা এভাবে কি করব, একটি বাউন্ডারি টেনে দেব যাতে না বার হয়। ঠিক আছে? এখানে রাইটে ক্লিক করব। এখানে একটু আমাদের অংশ ছেড়ে গেছে, তো এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে এটা পেন টুলটিকে সিলেক্ট করে বাকেট টুলটিকে ফিল করে দিব। ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব, আবার 9 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, 8 নাম্বার লেয়ারটিকে অন করব, এখানে হাইড করব আর 9 নাম্বার লেয়ারটিকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে? এখানে আমাদের কি করব, পেন টুলটিকে সিলেক্ট করে এখানে আমরা একটু স্ট্রোক লাইনটি কমিয়ে নেব। ঠিক আছে? একটু বেশি হয়ে গেছে, তো আমরা একটু কমিয়ে নিই, 2 রাখি। ঠিক আছে? তাহলে ভালোভাবে আমাদের কি হবে, বাউন্ডারিটা টানা যাবে। ঠিক আছে? তো এখানে রাইটে ক্লিক করব, এখানে বাকেট টুলটিকে ফিল করে এখানে ফিল করে দেব। ঠিক আছে? এখানে এই অংশটিকেও আমরা ফিল করব এভাবে। দেওয়ার পর 9 নাম্বার লেয়ারটিকে হাইড করব, এখানে 10 নাম্বার লেয়ারটিকে অন করব আর এখানে যদি আমরা দেখি, তো এখানে আমাদের কিন্তু হেডটি আছে। ঠিক আছে? এখানে আমরা এই কালারটি আমরা ফিল করতে পারি। ঠিক আছে? করার পর আমরা এখানে আমরা যে তার যে হেডের কালারটি মানে ইয়ারের কালারটি, সরি ইয়ার বলছি, তার যে চুলের কালারটি, হেয়ারের কালারটি, ঠিক আছে? আমরা এখানে মানে ফিল করব। ঠিক আছে? এখানে একটু হালকা এই কালারটি আমরা সিলেক্ট করলাম। ঠিক আছে? এখানে আমরা ফিল করে দিলাম। ঠিক আছে? দেওয়ার পর আমরা কি এই যে তার যে চোখগুলি আছে সেগুলিতেও আমরা মানে এই কালারটিকে ফিল করতে পারি, নাহলে এভাবেই রাখতে পারি। ঠিক আছে? তো আমরা এভাবেই রাখছি। ঠিক আছে? এটাতে আমরা কোনো চেঞ্জ করছি না। আর যে তার যে ইয়ারটি আছে সেখানে আমরা একটু কি করব, এখানে একটু আমরা স্ট্রোক লাইন দেব। ঠিক আছে? এখানে আমরা ডিপ পেন সব যে ব্রাশটি আছে সেটা সিলেক্ট করে এখানে আমরা ফরসি ফেড বলে একটা অপশন আছে, এটাকে অন করব আর এটাকে এইভাবে অন করে আমরা এখানে আমরা কি করব, এইভাবে একটি স্ট্রোক লাইন দেখিয়ে দিব। ঠিক আছে? এখানে আমরা ঠিক মতো ভাবে অ্যাডজাস্ট করব আর রাইটে ক্লিক করব, এখানে আর এভাবে একটি দেখিয়ে দেব। ঠিক আছে? দেখানোর পর দেখছেন অনেকটা কিন্তু বেটার লাগছে এখন দেখতে। ঠিক আছে? আপনি চাইলে এখানে কিন্তু মাউথ, তার যে চোখের ভুঁড়িগুলো হয় সেগুলি তৈরি হয়, তার যে আইবল গুলি হয় সেগুলি কিন্তু তৈরি করতে পারেন। তো ওইগুলি আপনাদের দেখাচ্ছি না এখন, শুধু আপনাদের এভাবে দেখিয়ে দিলাম। ঠিক আছে? এখানে আমরা 11 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করব, করার পর তার যে বডিটি আছে মানে সেটা আমরা এখানে কিন্তু করব। ঠিক আছে? তো এখানে আমরা যেহেতু হলুদ কালার করেছিলাম জামাটি, তো আমরা এখানে 7 নাম্বার লেয়ারটি অন করলাম আর এখান থেকে আমরা এই হলুদ কালারটিকে পিক করে নেব এভাবে। নেওয়ার পর আমরা এটাকে 7 নাম্বার লেয়ারটিকে হাইড করে দেব। ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব, এখানে 11 নাম্বার লেয়ারটি সিলেক্ট আছে আমাদের, তো এখানে বাকি টুলটিকে ধরে এভাবে সিলেক্ট করে এভাবে আমরা ফিল করে দেব। ঠিক আছে? দেওয়ার পর আমরা হেডটিকে সিলেক্ট করব, করার পর এখান থেকে আমরা পেন টুলটিকে সিলেক্ট করে এখানে যে আমাদের বডির যে কালারটি সেটা আমরা পিক করে এখানে হেডটিকে অন বন্ধ করে আমরা কি করব, এখানে তার যে গলাটি আছে সেখানে আমরা ফিল করে দেব। ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব, এটাকে হাইড করব। ঠিক আছে? 11 নম্বর লেয়ারটি 12 নম্বর লেয়ারটি অন করব। করার পর আমরা এই সেম প্রসেস এ কিন্তু আমরা এখানে আবার বডির কালারটিকে পিক করব এখান থেকে। ঠিক আছে? তার যে জামার কালারটি এখানে পিক করার পর এটাকে হাইড করব। করার পর আমরা
এখানে যদি ব্রাশটি আমরা দেখি ডিপ পেন সব যে ব্রাশটি আছে সেটা সিলেক্ট আছে, তো আমরা এখানে ফিল ট্যাপ পেন সব যে ব্রাশটি সেটা সিলেক্ট করব। এখান থেকে আমরা এটাকে বন্ধ করি, দাঁড়ান এটাকে বন্ধ করলাম। সবকিছু ঠিক আছে, তো এখানে আমরা একটি বর্ডার টানবো এভাবে, ঠিক আছে। মানে যেভাবে আপনার কালারটি করে দেখাচ্ছি, আমি দেখাতে যাচ্ছিলাম না প্রথমে, তো আপনাদের তাও দেখিয়ে দিলাম কিভাবে আপনারা কালারটি করবেন। তো এইভাবে আপনারা কিন্তু কালারটিকে ফিল করবেন। এখানে আমরা যদি আবার এটাকে 11 নম্বর লেয়ারটি অন করি, এখান থেকে আমরা পেন টুলটিকে সিলেক্ট করে কালারটিকে আবার পিক করব, তার যে শরীরে যে বডির কালারটি, ঠিক আছে। তো এখানে পিক করার পর আমরা কি করব, এটাকে হাইড করি, দাঁড়ান। আর 11 নাম্বার লেয়ার, সরি 12 নাম্বার লেয়ারটি আমাদের সিলেক্ট আছে, এখানে বাকেট টুলটিকে ফিল করে এখানে আমরা ফিল করে দেবো, ঠিক আছে। আবার আমরা কি করব, 13 নাম্বার লেয়ারটিকে সিলেক্ট করে এখানে এখানে আমরা আবার পেন টুলটিকে সিলেক্ট করে এভাবে একটি বর্ডার টানবো। টানার পর আমরা এটাকে ঠিকমতো ভাবে অ্যাডজাস্ট করবো, এখানে রাইটে ক্লিক করব, এখানে বাকেট টুলটিকে সিলেক্ট করে এখানে আমরা ফিল করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর আমরা কি করব, আবার 13 নাম্বার লেয়ারটিকে হাইড করবো, 14 নাম্বার লেয়ারটিকে অন করব, করার পর এখানে আমরা তার যে ফিঙ্গারটি আছে সেটা, তো এখানে আমরা কি করব, এখানে আমরা এই ফিঙ্গারটিকেও কালার করব। তো এখানে আমরা এভাবে একটি স্ট্রোক লাইন দিয়ে এখানে আরেকটি বর্ডার তৈরি করব এভাবে। দেওয়ার পর এখানে রাইটে ক্লিক করব, করার পর এখানে পেন টুলে গিয়ে বাকি টুলটিকে ফিল করব, এবার সিলেক্ট করে এখানে ফিল করব, ঠিক আছে। আমরা এখানে যে এক্সট্রা অংশগুলি মানে কালার হচ্ছে না সেগুলিকে আমরা একটু অ্যাডজাস্ট করে কালার করবো, তো এখানে হচ্ছে না, তো আমরা কি করবো, এখানে পেন টুলে যাব, যাওয়ার পর এখানে একটি স্ট্রোক লাইন দেবো, এখানে একটি স্ট্রোক লাইন দেবো, ঠিক আছে। এটাকে আমরা স্ট্রোক লাইনটিকে কমিয়ে দিয়ে এখানে রাইটে ক্লিক করবো, এখানে একটু কালার ছেড়েছে, এটাকেও আমরা একটু কমিয়ে দিয়ে এইভাবে কালার ফিল করবো, ঠিক আছে। যখন মানে আপনাদের কালার হবে না কোনো জায়গায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ট্রিকটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো আমাদের কিন্তু কালার হয়ে গেছে, তো এটাকে আমরা কি করবো, প্রত্যেকটি যে বডি পার্ট গুলি আছে আমরা কিন্তু অন করব, ঠিক আছে। যতগুলি হাইট বডি পার্ট আছে আমাদের সেগুলিকে একটা একটা করে আমরা কিন্তু অন করবো এইভাবে, ঠিক আছে। তো দেখি কতগুলি আমাদের বডি পার্ট এখানে তো প্রত্যেকটি অন করলাম। এই যে ইমেজটি আমাদের সেটি আমরা কিন্তু অন করবো না, ঠিক আছে। এখানে আমাদের যে হেডটি সেটা আমরা উপরে আনবো, ঠিক আছে। যেহেতু এখানে দেখছেন এখানে কিন্তু দেখতে খারাপ লাগছে, সেক্ষেত্রে আমরা একটু হেডটাকে উপরে আনবো, ঠিক আছে। তো আমরা একটু দেখে নিই, তো 10 নম্বর লেয়ার আছে সবার উপরে করে দিলাম, ঠিক আছে। এবার দেখুন অনেকটা কিন্তু বেটার লাগছে আমাদের। তো এইরকম কিছুটা কিন্তু আমাদের ক্যারেক্টার হয়েছে। আর এখানে যদি দেখেন এখানে কিন্তু আমাদের তার জুতাগুলি সেগুলি কিন্তু অনেকটা বাইরে আছে, তো আমরা কি করব, টেনে নিচের দিকে নামাবো, ঠিক আছে, দাঁড়ান। মানে এবার কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের জুতাটি মানে ঠিক জায়গায় কিন্তু চলে এসেছে। এবার যদি আপনার ক্যারেক্টার দেখেন কিছুটা এরকম, আমি চাইলে কিন্তু এখানে একটু মানে তার যে গোপ সেটিও আমরা কিন্তু দেখাতে পারি, ঠিক আছে। যদি আপনাদের দেখাই যে ক্যারেক্টারটি অনেকটা কিন্তু ভিন্ন টাইপের হয়েছে, যদি আপনাদের দেখাই, তো দেখতে পাচ্ছেন দুটি ক্যারেক্টার কিন্তু এক জায়গায় আমি করে দিয়েছি। দেখতে পাচ্ছেন দুটি ক্যারেক্টার কিন্তু আলাদা রকম লাগছে দেখতে, ঠিক আছে। আমি যেটা তৈরি করেছি সেটি দেখুন, আর যেটি আমি গুগল থেকে ডাউনলোড করেছি সেটাও দেখুন, ঠিক আছে। যে আপনারা দের প্রথমেই যে বললাম যে মানে যে কারো ক্যারেক্টারকে আপনারা কিন্তু এইভাবে আপনারা তৈরি করতে পারেন। তো সেটা আমি কিন্তু দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে তৈরি করেন। পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হবে না নিজের ক্যারেক্টার নিজে তৈরি করতে, ঠিক আছে। যদি আপনারা রেফারেন্স নিয়ে কাজ করেন এভাবে তাহলে কিন্তু অনেকটাই সহজে করতে পারবেন। আর অন্যের ক্যারেক্টার নেওয়া ভালো, অনেকটাই ভালো, কোনো ব্যাপার না। কিন্তু একটু চেঞ্জ করে নেওয়াটা অনেকটাই ভালো। কারণ কপিরাইট দিয়ে দিলে মুশকিল হয়। তো আপনারা যদি এভাবে আপনারা নিজেরাই তৈরি করে নেন এইভাবে ক্যারেক্টার, তাহলে কিন্তু কখনোই আপনাদের কেউ কিন্তু কপিরাইট দিতে পারবে না। আমাকে চাইলে এই ক্যারেক্টারটি কখনোই কপিরাইট দিতে পারবে না। কারণ তার মতো দেখছেন বডি বডি শেপটা কিছুটা তার মতোই থাকছে। কিন্তু আ আমাদের যে তার যে ফেসটি বলুন বা তার যে জামা কাপড়ের যতগুলি কালার বলুন সব কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনাকে এভাবে মানে দিতে পারবে না। ঠিক আছে? এভাবে একটু আপনারা কি করবেন চেঞ্জ করবেন। ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে। আর কিচ্ছু কিন্তু আপনাদের করতে হবে না। কোনো কিন্তু চিন্তা নেই। আপনারা নির্দ্বিধায় কিন্তু আপনার তৈরি করা ক্যারেক্টারকে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা কিভাবে অন্যের ক্যারেক্টারকে একটু মডিফাই করে নিজের মতো করে তৈরি করে নিতে পারবে। তো এই ভিডিও সমস্ত কিছু বলার চেষ্টা করলাম। তা যদি আপনাদের কোথাও ডাউট হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি আপনাদের পুরোপুরিভাবে সাহায্য করার চেষ্টা করব। তো আপনারা নেক্সট ভিডিও আপনারা কেমন কি অ্যানিমেশন ভিডিও দেখতে যাচ্ছেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে। আর আমি সেই বিষয়ে কিন্তু ভিডিও আনার চেষ্টা করব। তো এখানে ভিডিওটি শেষ করব। যদি আমার ভিডিও দেখে কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো। যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাওয়া তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো। কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে। তাই করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সবাই খুব ভালো থেকো।